নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটা এমন বিষয় নিয়ে, যেটা শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের আবেগ, রাজনীতি আর সম্পর্কের একটা আয়না। হ্যাঁ, আমরা কথা বলছি ভারত পাকিস্তান ক্রিকেট ডিপ্লোম্যাসি নিয়ে, বিশেষ করে 2025 সালের বর্তমান প্রেক্ষাপটে। আগামীকাল 14ই সেপ্টেম্বর, দুবাইয়ে এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ শুধু একটা খেলা নয়, এটা একটা ঐতিহাসিক লড়াই, যেখানে ক্রিকেটের বল ব্যাটের সাথে জড়িয়ে আছে জাতীয় গর্ব, ক্ষোভ, আর শান্তির সম্ভাবনা। তাহলে চলুন, এই গল্পটা একটু খোলাসা করে বলি, যাতে আমরা বুঝতে পারি কেন এই ক্রিকেট ম্যাচ এতটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে এটা ভারত পাকিস্তান সম্পর্কের একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ক্রিকেট ডিপ্লোম্যাসি কথাটা শুনলেই মনে হয়, এটা কোনো রাজনৈতিক চুক্তি। কিন্তু এটা আসলে একটা সেতু, যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে কখনো কখনো শান্তির বার্তা বয়ে এনেছে। এই গল্প শুরু হয় অনেক আগে। 1987 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক হঠাৎ ভারতে চলে আসেন ক্রিকেট ম্যাচ দেখতে। এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। মাঠে খেলা চলছে, আর ড্রেসিং রুমের পেছনে রাজনৈতিক আলোচনা। এরপর 2004 সালে ভারত পাকিস্তান সফর করে, 15 বছর পর। সেই সময় হাজার হাজার ফ্যান দুই দেশে ভ্রমণ করে, ভিসা নিয়ম শিথিল হয়, আর মাঠে বন্ধুত্বের ছবি ফুটে ওঠে। 2005 সালে পারভেজ মুশাররফ ভারতে আসেন ম্যাচ দেখতে, আর ক্রিকেট হয়ে ওঠে শান্তির একটা প্রতীক। সেই সময়ে 2003 থেকে 2008 পর্যন্ত দুই দেশের মধ্যে 4টে টেস্ট সিরিজ হয়, যেটা একটা স্বর্ণযুগের মতো ছিল। ক্রিকেট তখন শুধু খেলা নয়, দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসা আর সম্পর্ক গড়ার একটা মাধ্যম হয়ে উঠেছিল। কিন্তু এই স্বপ্ন বেশিদিন টেকেনি। 2008 সালে মুম্বাই হামলার পর সবকিছু বদলে যায়। ভারত স্পষ্ট বলে দেয়, সন্ত্রাসবাদ না থামলে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না। ফলে 2012 সালের পর থেকে কোনো বিলাটারাল সিরিজ হয়নি। পাকিস্তান ভারতে এসেছে 2016 টি20 ওয়ার্ল্ড কাপ আর 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে, কিন্তু ভারত পাকিস্তানে যায়নি। এমনকি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত পাকিস্তানে না গিয়ে হাইব্রিড মডেলে খেলেছে। কেন? কারণ ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই, আর সরকারের অবস্থান এক, সন্ত্রাসবাদের সাথে কোনো আপোষ নয়। তবে আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হয়, কারণ এটা অর্থনৈতিকভাবে খুবই লাভজনক। উদাহরণস্বরূপ, 2023 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান ম্যাচ 300 মিলিয়নের বেশি মানুষ দেখেছে। এই ম্যাচ ছাড়া কোনো টুর্নামেন্টের টিভি রাইটস বা স্পন্সরশিপ এতটা লাভজনক হয় না। তাই ভারত সরকার, বিসিসিআই, আর আইসিসির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে, মাল্টি নেশন ইভেন্টে খেলা হবে, কিন্তু বিলাটারাল নয়। এখন আসি 2025 সালের বর্তমান প্রেক্ষাপটে। এই বছরের এপ্রিলে পাহলগামে একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, যেখানে ভারতীয় সেনা আর সাধারণ মানুষ প্রাণ হারায়। এর জবাবে ভারত অপারেশন সিন্দুর চালায়, যেটা পাকিস্তান আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে। এরপর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত হয়, সীমান্তে উত্তেজনা বাড়ে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রক্ত আর জল একসাথে বইতে পারে না। এই পরিস্থিতিতে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের অনুমতি দেওয়া হয়েছে, যেটা ইউএইতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। অনেকে বলছেন, যখন পাহলগামে শহীদদের রক্ত শুকায়নি, তখন কিভাবে ক্রিকেট খেলা যায়? সামাজিক মিডিয়ায় বয়কট এন্ড বিপাক ট্রেন্ড করছে। আনন্দ পারিজাত, উদ্ধব ঠাকরে, আর ইমরান মাসুদের মতো নেতারা বলছেন, এটা জাতীয় নিরাপত্তার সাথে আপোষ। এমনকি সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে ম্যাচ বাতিলের জন্য। আইএপি নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, ক্লাব আর রেস্তোরাঁগুলোতে এই ম্যাচ দেখানো বন্ধ করতে হবে। এদিকে, পাকিস্তানি ক্রিকেটারদের কিছু পোস্ট বিতর্ক আরও বাড়িয়েছে। ফাহিম আশরাফ আর আবরার আহমেদ অপারেশন সিন্দুরের সময় অ্যান্টি ইন্ডিয়া পোস্ট করেছেন, যেটা ভারতীয় ফ্যানদের ক্ষোভ আরও বাড়িয়েছে। মাঠে খেলোয়াড়দের মধ্যে টেনশন স্পষ্ট। সূর্যকুমার যাদব আর সালমান আঘার হ্যান্ডশেক করলেও,
সেটা ভাইরাল হয়ে বিতর্ক তৈরি করেছে। পূর্বে কোহলি আর শাদাব খানের মতো বন্ধুত্বপূর্ণ মুহূর্ত দেখা গেলেও এবার খেলোয়াড়রা সতর্ক। কেউ কোনো বাড়তি জেস্চার করতে চাইছে না, কারণ এটা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে যেতে পারে। এমনকি ভারতের কিছু ফ্যান বলছে, ম্যাচ জিতলেও সেলিব্রেশন খুব বেশি করা উচিত নয়, কারণ এটা শহীদদের প্রতি অসম্মান হতে পারে। কিন্তু এই ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু খেলা নয়। এই ম্যাচে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির মতো 26 বিলিয়ন মিনিট ভিউয়ারশিপ হতে পারে। স্পন্সরশিপ আর টিভি রাইটসের জন্য এটা একটা সোনার খনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য এটা অর্থনৈতিকভাবে খুবই জরুরি, কারণ ভারতের সাথে ম্যাচ না হলে তাদের লোকসান হয়। তাই তারা হকি এশিয়া কাপ বয়কট করলেও ক্রিকেটে আগ্রহী। অন্যদিকে, ভারতের জন্য এটা একটা দ্বিধা। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে ক্রিকেটের অর্থনৈতিক আর আন্তর্জাতিক চাপ। আইসিসিরও স্যাংশন এড়াতে ভারতকে এই ম্যাচ খেলতে হচ্ছে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দেখলে বোঝা যায়, এই ম্যাচের প্রভাব শুধু দুই দেশে সীমাবদ্ধ নয়। আফগানিস্তান, বাংলাদেশ, আর আলজেরিয়ার মতো দেশ বলছে, ক্রিকেট শান্তির পথ খুলতে পারে। কিন্তু ভারতের অবস্থান স্পষ্ট, সন্ত্রাসবাদ না থামলে কোনো বিলাটারাল সম্পর্ক নেই। তবু, ক্রিকেটের একটা অদ্ভুত শক্তি আছে। ইতিহাসে দেখেছি, 1971 সালে পিং পং ডিপ্লোম্যাসি মার্কিন চীন সম্পর্ক উন্নয়নে সাহায্য করেছিল। কিন্তু এখানে, পাহলগামের রক্তের দাগ এখনো শুকায়নি। এই ম্যাচ কি শান্তির পথ খুলবে, নাকি আরও ক্ষোভ বাড়াবে? এটা এখনো অনিশ্চিত। তো বন্ধুরা, এই ম্যাচ শুধু ক্রিকেট নয়, এটা দুই জাতির আবেগের লড়াই। মাঠে বল যখন ব্যাটে আঘাত করবে, তখন শুধু রান হবে না, দুই দেশের সম্পর্কের একটা নতুন অধ্যায়ও লেখা হবে। তাই আগামীকালের এই ম্যাচের দিকে আমরা সবাই নজর রাখব। তোমরা কি মনে করো, এই ম্যাচ কি শান্তির বার্তা বয়ে আনবে, নাকি আরও উত্তেজনা সৃষ্টি করবে? কমেন্টে জানাও, আর এই ভিডিও লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, আর আবার দেখা হবে।